করে দিলাম। আর সেই রাজনীতির কারণে ওনাদের গ্রামে দুইটা ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? দুইটা ভাগ। আপনাকে একটা বাবা শুধু কথা বলি, তারপর আমি এগুলো পয়েন্ট ছেড়ে দিব। যে আপনি বাবা একটা কথা বলেন, আপনি মনে করেন আপনার বাড়িতে একটা চাকর রাখবেন, আপনি মনে করেন আপনার বাড়িতে একটা নকরানি রাখবেন, আপনি মনে করেন আপনার বাড়িতে একজন কামওয়ালা রাখবেন। আমাকে বললেন মুফতি সাহেব আমাকে একটা লোক ধরে দেন, আমি রত্নারি রাখবো, আমি চাকর রাখবো। আমি যদি আপনাকে একজন চোরকে এনে দিই আপনার বাড়িতে রাখবেন? আমি যদি আপনাকে একজন বেঈমানকে এনে দিই আপনার বাড়িতে রাখবেন? আমি যদি আপনাকে একজন বেঈমান নালায়েক চোরকে এনে দিই আপনার বাড়িতে রাখবেন? বাবা এবার ভাবুন, আপনি যখন আপনার বাড়িতে একজন চোরকে রাখতে চান না, আপনার বাড়িতে একজন বেঈমানকে রাখতে চান না, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর, ঈদগাহ হলো আল্লাহর রাসূলের নামাজগাহ, ঈদগাহ হলো নামাজ পড়নেওয়ালা জায়গা, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। আপনার বাড়িতে একজন চোরকে রাখতে চান না, আপনি বাবা কি রকম ভাবে একজন বেনামাজি, একজন বেঈমান, একজন রাজনীতি লোককে, একজন দাড়ি কাটা লোককে আপনি মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটি, মসজিদের ক্যাশিয়ার কখনো বানানো যাবে না। কখনো দাড়ি কাটা ব্যক্তি, বেনামাজি ব্যক্তি মসজিদের সেক্রেটারি বানা যাবে না। কারণ এই বেনামাজি ব্যক্তি মসজিদের মধ্যে রাজনীতি নিয়ে আসবে, বেনামাজি ব্যক্তি মাদ্রাসার মধ্যে রাজনীতি নিয়ে আসবে, বেনামাজি ব্যক্তি ঈদগাহের মধ্যে রাজনীতি নিয়ে আসবে। কারণ এদের ভিতরে আল্লাহর ভয় নাই, এদের ভিতরে আল্লাহর ডর নাই। যদি আল্লাহর ডর থাকতো তাহলে কখনো এরা মাদ্রাসার সঙ্গে খেলতো না, কখনো মসজিদের মধ্যে রাজনীতি আসতো না। এদের ভিতরে আল্লাহর ভয় নাই। এরা শুধু চায় যে মসজিদের টাকা কিরকম খাবো, এরা শুধু চায় যে মাদ্রাসার টাকা কিরকম খাবো, এরা শুধু চায় ঈদগাহর টাকা কিরকম খাবো। এই জন্য বাবা বলি, আপনারা কখনো দাড়ি কাটা ব্যক্তি, কখনো বেনামাজি ব্যক্তিকে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহর সেক্রেটারি বানা যাবে না। এটা কথা মনে রাখবেন। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওদেরকে মাদ্রাসা, মসজিদের সেক্রেটারি বানান। দেখবেন আপনার গ্রামও ভালো থাকবে, আপনার মসজিদও ভালো থাকবে, আপনার সমস্ত সমাজে ভালো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।